শুধু কি তাই, আপনি আপনার বউর জন্য কসমেটিক নিয়ে আসছেন, এটা হলো আপনার দায়িত্ব। আপনি সাবান নিয়ে আসছেন, এটা দায়িত্ব। আপনি শাড়ি দিবেন, এটা দায়িত্ব। আপনি খাবার দিবেন, এটা দায়িত্ব। কিন্তু দায়িত্ব হওয়ার পরেও আপনি যখন দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাইবেন, আল্লাহ পাক আপনার বউকে ভালো ভালো জিনিসগুলো উপহার দেওয়ার কারণে সেই সওয়াব দান করবে। ঘরের মধ্যে মাঝে মধ্যে ভালো ভালো খাবার খাওয়াইবেন, সওয়াব হবে। সপ্তাহের মধ্যে আপনি একবার ভালো খাবার খাইবেন, সওয়াব হবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু হুজুর খাওয়াইলে সওয়াব নয়, বড় হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইলে সওয়াব হবে, শুধু তা নয়। মাঝে মধ্যে আপনার সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়ান। এই ভালো ভালো খাবার খাওয়ানোর কারণে আপনার ঘরের আহলিয়া যারা খাইলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় হুজুরে যে সওয়াব দিত তার চাইতে বেশি সওয়াব দান করবে। ঘর সুন্দর নাই, সুন্দর নাই, হুজুর সুন্দর নাই। বর্তমান জরিপের মধ্যে দেখা যায় কলেজ ভার্সিটির মেয়েরা হুজুরদেরকে বিয়ে করার জন্য পাগল। কত কোন ঠিক না ঠিক? কলেজ ভার্সিটির মেয়েরা শুধু হুজুর তালাশ করতেছে, হুজুর বিশ্রাইতেছে। আপনি দেখেন তো এই দেশের মধ্যে যত হুজুররা আছে তার পরিবারগুলা কত সুন্দর চলে। দেখেন তার পরিবার জান্নাতের টুকরা, ঘরে কিচ্ছু নাই কিন্তু ভালোবাসায় ভরপুর। কিন্তু আপনার ঘরে লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, জান্নাত নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। কথা বলেন, কারণ কি? ভালোবাসা নাই, বউর মধ্যে ভালোবাসা নাই, স্বামীর মধ্যে ভালোবাসা নাই। হাদিসের মধ্যে এসেছে যখন স্বামী স্ত্রী ঘুমাইব এক বালিশে যেন ঘুমায়। সুবহানাল্লাহ। কয় বালিশ? এখন বউ একদিকে ঘুমায়, স্বামী আরেক দিকে ঘুমায়। শান্তি কোথায় আসবে? কোথায় শান্তি আসবে? এই দেশের মধ্যে শান্তি কিভাবে আইব হুজুর? বলে তুমি তো কুরআন মানো নাই, হাদিস মানো নাই, তোমার ঘরের মধ্যে কিভাবে শান্তি আইব? শান্তি যদি আসতে হয় তুমি কুরআন হাদিস মানতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার সুন্দর ঘর চালানোর জন্য এক নম্বর হচ্ছে তুমি ওয়াজ করো। 2 নম্বর বিধান হচ্ছে যদি ওয়াজ করার পরে তোমার কথা শুনে না, ওয়াজুরুহুন্না ফিল মাজাজি, তাহলে বিছনাটা পৃথক করে দাও। বলে বিছনা পৃথক করতে হইলে শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে তুমি যে বিছনা পৃথক করবে, 1 নম্বর শর্ত হইল বাড়ির কেউ জানবে না, ঘরের কেউ জানবে না, তোমার মা জানবে না, বাবা জানবে না, বোন জানবে না, স্বামী জানবে না, তোমার কি জানবে না, ছেলে জানবে না, মেয়ে জানবে না। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে এটা সীমাবদ্ধ থাকতে হইবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে 1 রুমের মধ্যে হইতে হইব। কয় রুমে? 1 রুমে। 1 রুমে বিছনা পৃথক করতে হইব। স্বামী আরেক রুমে, বউ আরেক রুমে, বলে এটা হবে না। আল্লাহ বলেছেন ওয়াজুরুহুন্না ফিল মাজাজি, বিছনা পৃথক করো। বিছনা পৃথকের শর্ত দিয়েছেন কেউ জানবে না, তোমার সন্তান জানবে না, কিন্তু চলাফেরা হইব স্বাভাবিক অবস্থায় বউর সাথে। রাত্রে কিন্তু বিছনা পৃথক হইব 2 জন, মানে বিছনা পৃথক, আর যত চলাচল হইবে সব স্বাভাবিক। সুবহানাল্লাহ। ওয়াজরিবুহুন্না 3 নম্বর সবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর ওয়াজ করছো, ওয়াজ শুনে নাই। 2 নম্বর বিছনা পৃথক করছো, শুনে নাই। 3 নম্বর আমি আল্লাহর বিধান দিলাম ওয়াজরিবুহুন্না, তাকে প্রহার করো। কয় নম্বর? 3 নম্বরে মারার কথা হয়েছে। কয় নম্বরে? সমাজের মধ্যে আগে মারে, সমাজের মধ্যে আগে মারে, তারপরে বুঝায়। উল্টা সমাজ, যার কারণে আল্লাহর মানে রহমত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর বিধান হয়েছে আগে তারে বুঝাও। বুঝ মানে নাই, বিছনা পৃথক করো, তাও মানে নাই, তারপরে পারো। বলে মারবেন যে কিভাবে? বড় বেন্দা দিয়ে মারবেন? কথা হয় না, বড় বেন্দা দিয়ে, বড় বেন্দা দিয়ে মারা যাবে না। কিভাবে মারবেন? বলে মারার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে
7 হাত লম্বা কঞ্চি দিয়া মারবেন। বলে কোথায় মারা যাবে হুজুর? বলে গালে মারা যাবে না, হাতের মধ্যে মারা যাবে না, পায়ের মধ্যে মারা যাবে না। বলে কোন জায়গায় মারবেন? বলে এই জায়গার মধ্যে মারতে পারবেন। কোন জায়গায়? কথা হয় না, কোন জায়গায়? এই জায়গার মধ্যে মারবেন। আর শরীরে কোথাও তাকে প্রহার করা যাবে না। বলে এমন ভাবে প্রহার করা যাবে না তার শরীরের মধ্যে দাগ পড়ে যায়, এটাও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজের মধ্যে এমন মাইর দেয়, হসপিটালে পাঠাই দেয়, কথা কোন ঠিক না বেটি? এই ঘরের মধ্যে শান্তি আইব কিভাবে? এজন্য ভাই দোস্ত বুঝবো যে কথাগুলা কইলাম, এই কথাগুলার উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তো